নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসার গ্যাস লিক থেকে বিস্ফোরণে ৩ শিশু সন্তান সহ দম্পতি দগ্ধ হয়েছেন। সকালে ভুঁইঘর উত্তর গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার ৮তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, রান্নাঘরে গ্যাস লাইনের পাইপ লিকেজে গ্যাস জমেছিল। ধারণা করা হচ্ছে সিগারেট বা রান্না করার জন্য আগুন জ্বালালে বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা পরিবারের ৫ জনই দগ্ধ হন। সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন গ্যাস ধরাতে গেছিল, বাস্ট হয়ে গেছে, দরজা জানালা বন্ধ ছিল। ওই সাইডে ওই যে বাড়িওয়ালার মালপত্র রাখা ছিল, জানলা মাল্লা হয়তো খুলতে পারে না। শব্দ হুসুরের সাথে দেওয়াল টল ভাইগা পড়ছে, মানুষের সমস্যা। পরে আমরা আইসা দেখছি, আসার সাথে সাথে ওরাদেরকে নিয়ে গেছে। আমরা এসে ওরাদেরকে পাইনি। আমার ছেলে সিলেতে দেয় না, আমার ছেলে আবার বাইরে হইয়া উদাম করতে দাঁড়াই রয়েছে। তারা ৫ জন রে রিস্কায় উড়াইছে। এ বিষয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, দগ্ধদের শারীরিক অবস্থা কেমন, এই বিষয়ে চিকিৎসকরা কিছু বলেছেন কিনা, এবং যে ২ জনের তথ্য আমরা পেয়েছি তাদের শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ, তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? মিতু, আপনি যেমনটি বলেছেন, চিকিৎসক জানিয়েছেন পরিবারের যিনি কর্তা ছিলেন তিনি তার ৯৫% শরীরের অংশ কিন্তু পুড়ে গেছেন এবং বাকি ৪ জন, তার স্ত্রী এবং ৩ শিশুকন্যা, তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এখানকার কর্তব্যরত আবাসিক সার্জন। তিনি বলেছেন পরিবারের কর্তা তার ৯৫% শরীরের অংশ পুড়ে গেছেন এবং বাকি ৪ জনের ৩৫% শরীরের অংশ পুড়ে গেছেন। তাদের দেখতে কিন্তু দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন তিনি হাসপাতালে এসেছিলেন। তিনি এসে যারা এখানে আহত ভর্তি এই ৫ জনের ব্যাপারে খোঁজ নিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি খুবই দুঃখজনক ঘটনা এবং মর্মান্তিক। তাদের চিকিৎসা যেন পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় এবং সব ধরনের চিকিৎসা সেবা তাদের নিশ্চিত করা হয়েছে তিনি দেখেছেন এবং এখানকার কর্তব্যরত চিকিৎসকদের তিনি নির্দেশনা দিয়েছেন এবং তিনি এও বলেছেন যে এখানকার যে তাদের যে আর্থিক সহায়তা সেটিও তিনি করবেন এবং পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেটি ঠিক করতে কিন্তু আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠকে এর নীতি নির্ধারণ কিন্তু উনি ঠিক করবেন। আমরা জানতে পেরেছি এখানে যারা আহত তার পরিবারের স্বজনরা এসেছিলেন, তারা বলেছেন যে এখানে যারা অসুস্থ তাদের হয়তোবা কোনো অসাবধানতার কারণেই গ্যাসের সিলিন্ডার এবং গ্যাস থেকে এই বিস্ফোরণ হয়েছে। তাদের এই ঘটনা ঘটার পরপরই কিন্তু তাদেরকে এই বার্ন ইউনিটে এনে ভর্তি করা হয়েছে এবং এখানে যে চিকিৎসা সেটি কিন্তু এখানে ডাক্তাররা তাদেরকে নিয়মিত দিয়ে যাচ্ছেন এবং তারা বলেছেন যে তাদের অবস্থা, পরিবারের যিনি কর্তা তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং বাকি যে পরিবারের সদস্যরা তাদের অবস্থাও অত্যন্ত খারাপ এবং তাদের চিকিৎসা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমাদের কাছে এই ছিল সর্বশেষ তথ্য। মিতু, ধন্যবাদ আপনাকে।